আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আবার সকলকে ওয়েলকাম জানাচ্ছি অরিশা পাকশালায় নতুন একটা রেসিপিতে। সকালবেলায় তাড়াহুড়াতে নাস্তা তৈরি করতে অনেক সময় অনেক ঝামেলা পোহাতে হয়। তো আজকে আমি খুবই সহজভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই সকালের নাস্তাটা তৈরি করে নিয়েছি। খেতে যেমন অসাধারণ, তেমনি কিন্তু তৈরি করাও একেবারে সহজ। তো আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিই। আজকের রেসিপি তৈরির শুরুতে বলে নিয়ে নিচ্ছি 200 গ্রাম পরিমাণ সুজি, 100 গ্রাম পরিমাণ আটা। আমি এখানে আটা নিয়েছি, চাইলে ময়দাও নিতে পারেন। এখন নিয়ে নিচ্ছি একটা আলু, সিদ্ধ আলু গ্রেটারে করে এভাবে গ্রেট করে নিচ্ছি। চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন। আলু গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভিতরে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ টমেটো কুচি, পরিমাণ এবং পছন্দ মতো কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হাফ টি টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ টি টেবিল চামচ আস্ত জিরা, 1 টেবিল চামচ সাদা তিল আর 1.5 কাপ পরিমাণ পানি। পানি দেওয়া হয়ে গেছে। এখন খুবই ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। অবশ্যই 1 থেকে 2 মিনিট সময় নিয়ে মিশিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এর ভিতরে দলা থাকবে না। ব্যাটার কিন্তু অনেকটা ঘন মনে হচ্ছে, এই জন্য আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। পানি কিন্তু এরকম অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে। মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এখানে অবশ্যই ধনিয়া পাতা কুচিটা দিবেন, তাহলে কিন্তু নাস্তাটা আরও বেশি টেস্টি হবে। ফাইনালি কিন্তু আমার ব্যাটারটা এখন রেডি। দেখুন এরকম ঘনত্বর হবে। এখন চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেছে, নিয়ে নিচ্ছি ব্যাটার। 2 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। আজকের নাস্তাটা মিডিয়াম সাইজে তৈরি করে নিব, তাহলে খেতে বেশি ভালো লাগবে। ব্যাটার দেওয়ার পরে চামচ দিয়ে এরকম একটু মেলে নিচ্ছি, এতে করে সব জায়গাটা সমান হবে। আর হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। এখন 2 মিনিট মতো ওয়েট করব। দেখুন 2 মিনিট মতো পরে কিন্তু উপরটা অনেকটা শুকিয়ে এসেছে। এখন উল্টে নিচ্ছি। আজকের নাস্তাটা কিন্তু একেবারে তৈরি করা সহজ, আর সকালের জন্য এরকম তাড়াহুড়ার নাস্তা কিন্তু বেশি উপকারে আসে। তো বরাবরের মতো অনুরোধ করছি, যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2 থেকে 3 বার এরকম উল্টে পাল্টে নাস্তাটা ভেজে নিচ্ছি। দেখুন কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার ফলে নাস্তায় কিন্তু দারুণ সুন্দর কালার চলে এসেছে, আর সেই সাথে খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এখন তেল থেকে নাস্তা তুলে নিচ্ছি। আজকে কিন্তু খুবই সহজভাবে সকালের জন্য হেলদি মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি খুবই ভালো লেগেছে। তবে যদি ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।